বলা হয়। এখন আমরা দেখব যে সাবস্টেশন ব্যবহারের উপর ভিত্তি করে সাবস্টেশনকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সুইচিং সাবস্টেশন, যেই সাবস্টেশনে একটি লাইন থেকে অনেকগুলো লাইনে আউটগোয়িং করা হয় এবং সেই আউটগোয়িং লাইনগুলোকে সুইচিং করা হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ করা যায়, অন অফ করা যায়। সেই সাবস্টেশনগুলোকে সুইচিং সাবস্টেশন বলে। আর দ্বিতীয়টি হচ্ছে কনভার্টিং সাবস্টেশন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ডিসি থেকে এসি করতে হয়, আবার এসি থেকে ডিসি করতে হয়। এই এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসি করার জন্য যে সাবস্টেশনগুলো করা হয় সেই সাবস্টেশনগুলোকে আমরা কনভার্টিং সাবস্টেশন বলি। এরপরে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন, যেই সাবস্টেশনকে শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হয় সেই সাবস্টেশনগুলোকে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সাবস্টেশন বলে থাকি। এর পরেরটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন। কিছু কিছু বড় ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যে আলাদা ধরনের